বন্ধুরা আমরা প্রত্যেকেই কানে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করে থাকি, কিন্তু অনেকের মুখ থেকেই আমরা শুনি যে এই হেডফোন ব্যবহারের জন্য আমাদের মাথা বা কানের অনেক ক্ষয়ক্ষতি হয়। আবার অনেকেই এটা বলে উড়িয়ে দেন যে এগুলো ব্যবহার করে আদৌ কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো বন্ধুরা আসুন আজকে দেখে নেব বিজ্ঞানের ভাষায় এবং চিকিৎসা শাস্ত্রের ভাষায় এই হেডফোনের ব্যবহার আমাদের জন্য আদৌ কি স্বাস্থ্যকর না ক্ষতিকর। তো বন্ধুরা যখনই আমরা হেডফোন দিয়ে গান বা কোনো আওয়াজ শুনি তো এই শব্দ একটি ওয়েভ তরঙ্গের মাধ্যমে আমাদের কানের অনেক ভেতরে এই হেয়ার সেলগুলিকে আঘাত করে। এবং বন্ধুরা এখানে আপনাদেরকে বলে রাখি, এই আঘাত আমাদের কানের শ্রবণ ক্ষমতাকে পার্মানেন্টলি অর্থাৎ স্থায়ীভাবে বধির করতে পারে। এবং মনে রাখবেন বন্ধুরা, বধিরতা চিরস্থায়ী, অর্থাৎ একবার বধির হয়ে গেলে যাই চিকিৎসা করা হোক না কেন এই বধিরতা ভালো হয় না। তো বন্ধুরা কানের এই বাইরের অংশকে বলা হয় পিনা এবং কানের এই ছিদ্রকে বলা হয় ইয়ার ক্যানেল, এবং তারপরেই এই ওয়েভ যেখানে আঘাত হানে এটাকে বলা হয় এয়ার ড্রাম। তো বন্ধুরা অনেক সময় আপনারা বিভিন্ন মানুষকে বলতে শুনবেন যে গালের উপরে যেন জোরে চড় না মারে, কারণ গালের উপরে জোরে চড় মারলে কানের ভেতরে যে পর্দা আছে সেই পর্দা ফেটে যাবে। তো বন্ধুরা সেই যে পর্দার কথা বলা হতো এটাই সেই পর্দা। তো বন্ধুরা এই যে পর্দা বা ইয়ার ড্রাম এটা খুবই পাতলা হয় এবং এখানে রক্ত চলাচল খুবই দ্রুত হয়ে থাকে। তো বন্ধুরা যখন আপনি কোনো শব্দ শোনেন হেডফোনের মাধ্যমে, তো হেডফোনের সেই শব্দ ওয়েভ আকারে আপনার এই কানের ড্রামে আঘাত হানে। এর পেছনে যে তিনটি ক্ষুদ্র হাড় আছে সেই হাড়গুলো এইভাবে ভাইব্রেট হয় এবং তার নাম হলো স্টেপিস, এবং এই স্টেপিস যেটাকে আঘাত করছে সেটার নাম হলো ককলিয়া। এবং এই ককলিয়ার ওপরে যে জিলিপির আকারে আছে এটাকে বলা হয় ভেস্টিবুলার। আর এই ভেস্টিবুলারের প্রধান কাজ হলো আমাদের শরীরের ব্যালেন্সের সাথে জড়িত থাকা। কিন্তু বন্ধুরা আমাদের কানের ভেতরে এই যে ককলিয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইয়ারফোনে থেকে যে শব্দ তরঙ্গ আমাদের কানের ড্রামের মধ্য দিয়ে পৌঁছায় এবং শব্দ তরঙ্গগুলি এই ক্ষুদ্র হাড়গুলি 20 গুণ অধিক শব্দ তরঙ্গে বাড়িয়ে দেয়। আর এত বড় শব্দ তরঙ্গ এই ককলিয়ার মধ্যে দিয়ে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে। বন্ধুরা এই ককলিয়ার ভেতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আকারে হেয়ার সেল এবং স্টেরোসিলিয়া উপস্থিত, এবং যাদের কাজ হলো এই শব্দ তরঙ্গকে শনাক্ত করা এবং সেই শনাক্ত তরঙ্গ আমাদের মস্তিষ্কে পাঠানো। তো বন্ধুরা যখনই আমরা উচ্চস্বরে আমাদের ইয়ারফোন থেকে কোনো গান বা কোনো শব্দ শুনি সেই সময় ওই শব্দ তরঙ্গ এই ককলিয়ার ভেতরের হেয়ার সেলগুলোকে ব্যান করে দেয়। এবং বন্ধুরা আমরা জানি এই ইয়ারফোনের ব্যবহার বিশেষ করে যুবক যুবতীরা করে থাকেন, আর তার জন্যই গোটা বিশ্বে প্রায় 100 কোটির কাছে যুবক যুবতী চিরস্থায়ী বধিরতার শিকার হয়ে গেছেন। তো বন্ধুরা তাহলে এর উপায় কি, এই সমস্ত থেকে আমরা কিভাবে বাঁচব? তো বিজ্ঞান মতেই আমাদের ইয়ারফোন বা হেডফোনের যে সাউন্ড আছে সেই সাউন্ডের একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলা অনুযায়ী আমরা যদি ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করি তাহলে আমরা সুস্থ থাকব। সেটাকে বলা হয় 60/60 অর্থাৎ 60/60। আপনার ফোনের ভলিউম বা ইয়ারফোনের ভলিউম 60-এর অধিক না হয় এবং সেটা 60 মিনিটের বেশি ধরে আপনি যেন গান বা মিউজিক শুনবেন না। তো যাই হোক বন্ধুরা এই চমৎকার তথ্যটি শুনে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন। আর আপনি কত ভলিউমে ইয়ারফোন বা হেডফোন ইউজ করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই রকমই মজাদার তথ্য এবং জ্ঞানের ভিডিও বাংলায় পেতে হলে বাঙালির এই চ্যানেল বাংলাপিডিয়া সাবস্ক্রাইব করুন।